ধরেন আপনাদের মধ্যে অনেক সাধারণ মানুষ থাকতে পারেন, আছেন, আপনি শুধুমাত্র 2টা সূরা পারেন, 4টা সূরা পারেন, 10টা সূরা পারেন, আর কোনো সূরা আপনার মুখস্থ নাই। আপনাকে এই কথা বলার সুযোগ কারো নাই যে তুমি প্রত্যেকদিন আলাম তারা সূরা পড়ো, তোমার নামাজ হবে না। এই কথা বলবার কারো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে যেই জায়গা থেকে মুখস্থ পারো সেটাই তুমি তেলাওয়াত করো, ব্যাস তেলাওয়াত করলেন তো নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আমি তাড়াতাড়ি পড়তে চাই, হবে কি না? কোরআন বলছে না, তাড়াতাড়ি পড়ার সুযোগ নেই। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে টেনে সুন্দর করে চমৎকার করে ধীরে ধীরে আস্তে আস্তে পড়বে। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমি কোরআনকে তেলাওয়াত করতে হলে তারতিলের সাথে, তারতিল মানে হলো ধীরস্থিরভাবে আস্তে আস্তে স্লোলি, যেখানে যতটুকু টান দেয়া আছে, যেখানে যতটুকু ওয়াজিব মদ গুন্না যা আছে, নিয়ম রুলস তাজবিদের কায়দা সবকিছু মেনে মেনে আপনাকে যেতে হবে। আপনি তাড়াহুড়া করার সুযোগ এখানে নাই। রমাদান কারিমে আমরা অনেকে মনে করি খতম দিতে হবে, কিন্তু খতমের চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার খতম দেওয়াটা বেশি গুরুত্ব না, বরং কোরআনের হকগুলো যথাযথভাবে আদায় করে পড়া, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। আপনি দৈনিক 1 পারা পড়ে ফেলবেন, সেটা না করে আধা পারা পড়েন। আপনি 2 পৃষ্ঠা না পড়ে 1 পৃষ্ঠা পড়েন, কিন্তু হক আদায় করে পড়েন, ভালোবাসা দিয়ে পড়েন, সুর দিয়ে পড়েন, সুরের ঝংকার অলংকার দিয়ে পড়েন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। তো কোরআন বলছে যেখান থেকে খুশি সেখান থেকে পড়বে। এবার আমরা কোরআনকে যদি জানতে চাই, কোরআন তুমি আসছো, তোমার আসলে উদ্দেশ্যটা কি? তোমাকে কেন পাঠানো হয়েছে? তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কি কারণ ছিল তোমার? এবার কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেই মূলত আসছি। মানুষকে গোমরাহি পথ থেকে হেদায়েতের রাস্তায় আমি আনার জন্য এই পৃথিবীতে আগমন করেছি, সেজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এজন্য দেখবেন কোরআনের কাছে যারা আসে তারা তত ভালো মানুষ হয়ে যায়। আপনি যদি ভালো মানুষ হতে চান, লক্ষ্য করবেন অনেকে আমরা চাই আমি ভালো হতে চাই, হুজুর হুজুর আমি ভালো হতে চাই, তো তাহলে কোরআনের কাছে আসেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের অর্থ জানেন, কোরআনের তাফসির জানেন, মানা শুরু করেন, এমনিতেই ভালো মানুষ হয়ে যাবেন। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কোনো মানুষ আর আগমন করেনি, কারণ তিনি কোরআনের মডেল ছিলেন। কান্নাহু ইয়ামশি ফিল আরদ, যেন একটা কোরআন জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা ছিল তার বাস্তবতা। আপনি ভালো হতে চান, যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান, একটা আয়াত কোরআনের পড়েন, ওইটা আমল করা শুরু করেন, দেখবেন আপনি ভালো মানুষের কাতারে চলে আসতেছেন। কোরআন বলছে আপনাকে সালামের বিনিময় করতে, মানুষকে সালাম দেন, অর্ধেক মানুষ মনে করবে উনি তো ভালো হয়ে গেছে। কোরআনের কাছে এসে দেখলেন যে পর্দার বিধানের কথা আছে, মানা শুরু করেন, মানুষ বলে লোকটা তো খুব ভালো, মহিলাদের দিকে তাকায় না, কোনো ব্যাপার দিকে করে না, ঠিক কিনা বলেন? কোরআন আপনাকে বলছে আপনি সুদের থেকে ঘুষের থেকে সরে থাকেন, এই আমল করা শুরু করেন, মানুষ বলবে উনি লোক অনেক ভালো, ঘুষ খায় না, ভালো মানুষ, ঠিক কিনা বলেন? যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন আপনারা? কথা বলেন না দি? যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন না, বরং যিনি খায় না, আমরা সবাই বলি এই অধি সাহেব খুব ভালো মানুষ, কোনো সুদ ঘুষ খায় না, গেলেই কাজ করে দেয়, ন্যায়ভাবে কাজ করে, লোকটা ভালো মানুষ। তার মানে হলো আপনি যদি ভালো হতে চান কোথায় যাবেন? সৌদি আরব, মদিনা, ভারত, পাকিস্তান, কোরআনের কাছে আসবেন। কোরআন বলছে আমি এমন এক কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, গোমরাহি থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেব, এই জায়গা হলো কোরআনের কাছে। এই জন্য যদি কেউ, আমরা তো সবাই ভালো হতে চাই, কিন্তু আপনি যেমন আছেন তেমন থেকে আরেকটু ভালো হতে চান, তাহলে কোরআনের কাছে আসেন, কোরআনের প্রেসক্রিপশনগুলো গ্রহণ করেন, কোরআনের কথাগুলো শোনেন, কোরআন কি বলে সেটা অনুধাবন করেন, দেখবেন আপনি এমনিতেই ভালো হয়ে যাচ্ছেন।